তো আজকে আপনার পেটের গ্যাসের সমস্যার জন্য যে কপালভাতির সাথে আপনাকে কি যোগাসন করতে হবে সেটা আজকে দেখে নেব। এবং পেটের গ্যাসের যদি সমস্যা থাকে আপনাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে। প্রথম কথা হচ্ছে চা, কফি এবং ভর্তি পেটে মানে খাবার পর জল খাওয়া ত্যাগ করতে হবে। মানে আপনি খাবার খেলেন তার সাথে সাথেই যদি জল খান তাহলে কিন্তু পেটে গ্যাসের সমস্যার সৃষ্টি হবে। কারণ বাগবাটের কথায় ভোজন আনতে বিষম বাড়ি, মানে ভোজন খাওয়ার পর মানে খাবারকে গ্রহণ করার পর সঙ্গে সঙ্গে যদি আপনি জল খান তাহলে জলের সাথে পেটের মধ্যে হাওয়া যাচ্ছে, এর জন্য ডাইজেশন ঠিকঠাক হবে না এবং আপনার পেটে গ্যাসের সমস্যা হবে। তো আপনাকে টি, কফি এই দুটো ছাড়তে হবে এবং খাবার পরে জল খাওয়া বন্ধ করতে হবে এবং রাত্রে 7টার আগে আপনার ডিনার মানে রাতের খাবারটা কমপ্লিট করতে হবে। এর সাথে সাথে আপনাকে আজকে যে লেসন শেখাবো পবন মুক্তাসন মানে গ্যাস রিলিজিং পোজ, এটাকে রেগুলার আপনাকে যেমনভাবে দেখাবো সেইভাবে করবেন। তো আজকে পবন মুক্তাসন বা গ্যাস রিলিজিং পোজের সাথে আমরা কপালভাতি প্রাণায়ামকে রেগুলার করবেন আপনি, তাহলে দেখবেন আপনার গ্যাসের সমস্যা সম্পূর্ণরূপে কিওর হবে। দেখা যাক, প্রথমে আপনাকে কি করতে হবে, এইভাবে সবাসনে শুয়ে পড়তে হবে, ক্লিয়ার? এবং আপনাকে প্রথমে করব অর্ধ পবন মুক্তাসন মানে একটা একটা করে পা দিয়ে, তারপরে করব ফুল পবন মুক্তাসন। তো এর জন্য আপনাকে শ্বাস নিয়ে পাকে উপরে তুলে ধীরে ধীরে শ্বাস ছেড়ে পাকে এইভাবে পেটের নিকটে নিয়ে আসতে হবে এবং হাতের আঙুলগুলোকে এভাবে ইন্টারলক করে এই রকম জায়গায়, না হাঁটুর কাছে না নিচে, ঠিক মাঝখানে পাটাকে চেপে ধরে পেটে প্রেসার দিয়ে আপনি এখানে এইভাবে হোল্ড করবেন। বোঝা গেছে? এবং এই অবস্থায় আপনি যদি কপালভাতি ক্রিয়াকে করতে পারেন, শুরুর দিকে 15 স্ট্রোক মানে 15 বার বা 30 স্ট্রোক দিয়ে আপনি শুরু করবেন। শুরুর দিকে ধীরে ধীরে এইভাবে প্রত্যেক সেকেন্ডে একটা করে স্ট্রোক দেবেন। তাহলে আপনার দেখবেন এই সাথে সাথেই সঙ্গে সঙ্গেই আপনার পেটে যদি গ্যাস থাকে তাহলে রিলিজ হতে শুরু করবে। মানে আসলে নামই হচ্ছে পবন মুক্তাসন, মানে পেটের পবন বা পেটের গ্যাসকে নির্গত করার যে আসন তার নাম হচ্ছে পবন মুক্তাসন। তো বোঝা গেল? এরপর শ্বাস নিয়ে গর্দনকে মাটিতে স্পর্শ করব এবং শ্বাস নিয়ে ফিরছে পাকে শ্বাস ছেড়ে মাটিতে স্পর্শ করব। বোঝা গেছে? এরপর রাইট পা দিয়ে শ্বাস নিয়ে উপরে তুলবো, ধীরে 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 শ্বাস ছেড়ে পাকে নিকটে নিয়ে আসবো, হাতের আঙুলগুলোকে ইন্টারলক করব ঠিক পিন্ডিলিনির কাছে এইভাবে চেপে ধরে এবং গর্দনটাকে উপরে, নাকটাকে হাঁটুতে স্পর্শ করব। বোঝা যাচ্ছে? এবং এখানে ধীরে ধীরে কপালভাতি ক্রিয়াকে শুরু করবেন। ধীরে ধীরে কথার অর্থ হচ্ছে ধীমি গতি, মানে 1 সেকেন্ডে একটা স্ট্রোক। শুরুর দিকে আপনার অসুবিধা হলে 5টা স্ট্রোক মানে 5 বার, 10 বার, 15 বার এইভাবে শুরু করবেন। ফির শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে গর্দনকে গ্রাউন্ডে স্পর্শ করব, শ্বাস নিয়ে পাকে উপরে এবং শ্বাস ছেড়ে ধীরে ধীরে পাকে গ্রাউন্ডে স্পর্শ করব। এবং এই যে পবন মুক্তাসন এটাকে আমরা 5 বার করতে হবে। এটা হলো অর্ধ পবন মুক্তাসন। এখন ফুল পবন মুক্তাসন মানে দুটো পা দিয়ে শ্বাস নিয়ে পাকে উপরে তুলব। বোঝা গেছে? শ্বাস ছেড়ে ধীরে 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 পা দুটোকে পেটের কাছে নিয়ে আসবো। সেম একভাবে হাতের আঙুলকে ইন্টারলক করে ঠিক পিন্ডিলিনি এই জায়গাটাকে বলা হয়, এটাকে এইভাবে প্রেসার দিয়ে পেটের কাছে নিয়ে আসবো এবং সেম শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে নাকটায় ঘূর্ণতে স্পর্শ করবো এবং এখানে ধীরে ধীরে কপালভাতিকে শুরু করবেন। শ্বাস নিয়ে গর্দন নিচে, শ্বাস নিয়ে পাকে উপর এবং শ্বাস ছেড়ে ধীরে 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 পাকে গ্রাউন্ডে স্পর্শ করব। শ্বাস নিয়ে উপরে উঠে আসবো এবং ধীরে ধীরে রিল্যাক্স করবো। তো বোঝা গেছে? আপনাকে পবন মুক্তাসন রেগুলার সকালে এবং সন্ধ্যায়, বাকি আসন তো করতেই হবে, অর্ধমৎস্যেন্দ্রাসন, মুন্ডুকাসন এবং খাবার পর বজ্রাসন করবেন। চা কফি খাওয়া চলবে না, যদিও খাওয়া হয় খালি পেটে একদমই খাওয়া যাবে না। চেষ্টা করবেন একদম চা কফিকে ত্যাগ করতে। এখন আপাতত 1-2 মাস, যখন আমার এই সমস্যা সম্পূর্ণরূপে চলে যাবে তখন ধীরে ধীরে শুরু করবেন, আর না করতে পারলে খুব ভালো হয়। তো আজকে এইটুকু। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।